আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদের জীবনে সমূহ কল্যাণ দান করুন, রহমত বরকতের ফয়সালা করুন। আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, মাদ্রাসা শিক্ষক মুফতি আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো রোজা ফরজ হওয়ার হিকমত ও তাৎপর্য। আমরা জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানে দীর্ঘ 1 মাস ব্যাপী সিয়াম সাধনা মুসলমানদের উপর ফরজ বা অপরিহার্য অত্যাবশ্যকীয় তিনি করেছেন। এই রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বিষয়গুলোকে সামনে রেখেছেন? কেনই বা দীর্ঘ 1 মাস ব্যাপী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পানাহার জৈবিক চাহিদা বর্জনের নির্দেশ দিয়েছেন? আল্লাহ কি চান যে মানুষ না খেয়ে থাকুক? তাহলে কেন তিনি রোজার বিধান দিয়েছেন? নিশ্চয়ই এর পেছনে রয়েছে কোনো হিকমা, কোনো প্রজ্ঞা এবং রয়েছে কোনো বিশেষ লক্ষ্য। আসুন আমরা আজকের আলোচনায় সেই হিকমত এবং তাৎপর্য এবং আল্লাহ তাআলার যে লক্ষ্য সেটা আমরা জানার চেষ্টা করব, অনুধাবনের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সিয়াম কিয়ামকে কবুল করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা বা রোজা রাখাকে ফরজ করেছেন। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে সকল বিশ্বাস রয়েছে তার ভিতর একটি বিশ্বাস এটাও যে আল্লাহ তাআলার সকল আদেশ এবং নিষেধ, যা আল্লাহ করতে বলেছেন, যা করতে নিষেধ করেছেন, এর সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো মাসলাহাত এবং হিকমত রয়েছে। আল্লাহ তাআলা তার জ্ঞান এবং প্রজ্ঞার আলোকে বান্দার কল্যাণ চিন্তা করে শরীয়তের বিধিবিধানগুলো দিয়েছেন। এটা বিশ্বাস করা আমাদের জন্য জরুরি। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহুল আকবার গ্রন্থে এটা লিখেছেন যে আল্লাহর সব কাজই আল্লাহ তার প্রজ্ঞার আলোকে করেন এবং তিনি অনর্থক এবং অন্যায় কোনো কাজ করেন না। অর্থাৎ আল্লাহর কাজগুলো, আল্লাহর নির্দেশগুলোর পেছনে অবশ্যই কল্যাণ রয়েছে এবং হিকমত রয়েছে। এই জন্য আমরা হাদিসে দেখি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের উপকারিতা বর্ণনা করেছেন এবং পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বিভিন্ন আমলের উপকারিতা বর্ণনা করেছেন। এই উপকারিতাগুলো হলো হিকমত বা মাসলাহাত। তো রোজা ফরজ হওয়ার পেছনেও এমন কিছু মাসলাহাত উলামা ইকরাম উল্লেখ করেছেন। এই মাসলাহাতগুলোর বাইরেও আল্লাহ তাআলা হয়তো আরও অনেক মাসলাহাত রেখেছেন যেগুলো আমরা জানতে পারিনি। তো রোজা ফরজ হওয়ার যে সকল মাসলাহাত রয়েছে এর ভিতর বা কল্যাণ রয়েছে, এর ভিতর প্রথম যে কল্যাণটির কথা উলামা ইকরাম বলেন সেটা হলো আল্লাহর আনুগত্য প্রদর্শনের সুযোগ এবং সন্তুষ্টি লাভের মাধ্যম। আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেন তখন মানুষের ভেতরে জান্নাতে ফেরার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। তখন আল্লাহ তাআলা মানব জাতিকে বলেন যে আমি তোমাদেরকে কিছু পথ নির্দেশনা দিব, যারা আমার এই পথ এবং নির্দেশনা মান্য করবে, আমার বিধানগুলো মান্য করবে, তারা পুনরায় এসে আমার সঙ্গে মিলিত হতে পারবে, আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে। তো ইসলামের ফরজ বিধানগুলো এই আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। তো রোজাও আল্লাহ তাআলার আনুগত্য এবং নৈকট্য লাভের
একটা মাধ্যম। এবং বরং উলামায়ে কেরাম বলেন যে অন্যান্য আমলে রিয়া বা প্রদর্শনের কিছু বিষয় থাকে, কিন্তু যেহেতু রোজা হলো এমন আমল যেখানে রিয়া বা প্রদর্শনে কিছু থাকে না, অর্থাৎ বাহ্যত একজন রোজাদার মানুষ এবং রোজা যে রাখেনি তাকে দেখে কোনো পার্থক্য বোঝা যায় না। এজন্য রিয়া মুক্ত হওয়ার কারণে এবং এটা তাকওয়ার মানে ধারক হওয়ার কারণে, একজন রোজাদার একান্তে নির্জনে থাকার পরেও সে আল্লাহর বিধান অমান্য করে সে কোনো কিছু খায় না, পান করে না, এই যে আল্লাহর ভয় এখানে থাকার কারণে আল্লাহর নৈকট্য লাভের যে সকল মাধ্যম রয়েছে রোজা তার ভিতর অগ্রগামী। এজন্য আল্লাহ, বান্দা তো সব আমলই আল্লাহর জন্য করে, হ্যাঁ রোজাও আল্লাহর সন্তুষ্টির জন্য করে, কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলছে কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি, যে বান্দার প্রত্যেকটা আমল তার জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম, এটা সে আমার জন্য করে এবং আমি এর প্রতিদান দিই। এবং আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্নামা ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, নিশ্চয় সে তার পানাহার এবং খাদ্য আমার জন্যই পরিহার করে। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে অন্য রাওয়ায়াত আছে আনা উজজা বিহি, আমি তার প্রতিদান হয়ে যাই। তাহলে রোজা আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম। এবং এই জন্য পৃথিবীর প্রায় সব ধর্মে আমরা দেখি যে রোজা বা সিয়াম এর একটা ধারণা পাওয়া যায়, একটা উপবাসের ধারণা পাওয়া যায়। রোজা ফরজ হওয়ার যে কারণটি আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সেটা হলো তাকওয়া অর্জন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে মুমিনরা আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে তাকওয়া অর্জন হলো রোজার বা সিয়াম সাধনার একটা হিকমত বা মাসলাহাত। কেউ যদি যথাযথভাবে রোজাও পালন করে আল্লাহ তাআলা তাকে তাকওয়ার দৌলত দান করবেন। এখন তাকওয়া কি জিনিস? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়া কি? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমিরুল মুমিনিন, ধরুন আপনি কোনো এমন একটা সংকীর্ণ রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন যার দুধারে কাঁটাযুক্ত গাছ আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার জীবনে এমন ঘটেছে। তা তিনি বললেন যে আপনি তখন কি করেছিলেন? তিনি বললেন যে আমি আমার কাপড়কে খুব মানে সাবধানে আগলে রেখে চলাফেরা করেছি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকওয়া হলো মানুষের জীবনে এতটুকু সাবধানতা অবলম্বন করে চলা যেন আল্লাহ তাআলা কিছুতে অসন্তুষ্ট না হয়ে যান। তো কেউ যদি রোজা পালন করে তাহলে আল্লাহ তাআলা তাকে তাকওয়া দান করবেন। রোজা ফরজ করার যে সকল কারণ রয়েছে এর ভিতর একটি কারণ হলো কুপ্রবৃত্তি, মানুষের ভিতর যে পাশবিক প্রবৃত্তি রয়েছে সেগুলো থেকে আত্মরক্ষা করা। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, তিনি উপমহাদেশের বিখ্যাত দার্শনিক আলেম এবং তার হুজ্জাতুল্লাহিল বালেরা ইবাদতের রহস্য উন্মোচন করেছেন। তিনি এই গ্রন্থে তিনি লিখেছেন যে মানুষের ভিতরে দুটি প্রবৃত্তি কাজ করে, একটা হলো পশু প্রবৃত্তি আর একটা ফেরেশতা সুলভ খাসলত বা প্রবৃত্তি। তো মানুষের ভোগ বিলাসিতা এগুলো পশু প্রবৃত্তিকে শক্তিশালী করে, আর মানুষ যখন এটা পরিহার করে তখন তার পশু প্রবৃত্তি দুর্বল হয়। তো আল্লাহ তাআলা দীর্ঘ 1 মাস রোজার বিধান এজন্য দিয়েছেন যেন মানুষের ভেতর পশু প্রবৃত্তিটা দুর্বল হয় এবং মানুষের ভিতরে ফেরেশতা সুলভ স্বভাব এবং বৈশিষ্ট্যের বিকাশ ঘটে এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটে। এজন্য আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি ওয়াল জাহলা ফালা হাজাতা লিল্লাহি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু,
যে যে ব্যক্তি রোজা রাখলো অথচ মিথ্যা কথা, মিথ্যা কাজ, মূর্খতা সুলভ কার্যক্রম এগুলো ত্যাগ করলো না, আল্লাহ তাআলার দরবারে তার এই অনাহারের এবং পানীয় পরিহারের কোনো দরকার নেই। অর্থাৎ যে এই মিথ্যা কথা কাজের মতো পাশবিক গুণাবলী বর্জন করতে পারলো না, তার রোজাটা আসলে ফলপ্রসূ হয়নি। এর দ্বারা বোঝা যায় যে রোজার মাধ্যমে মন্দ প্রবণতা, মন্দ স্বভাব মানুষের থেকে দূর হয়। রোজা ফরজ হওয়ার আরেকটি হিকমত বা রহস্য হলো যে রোজা মানুষকে আল্লাহমুখী করে, আল্লাহর ইবাদত এবং স্মরণ এবং জিকিরের অভিমুখী করে। তার কারণ কি? কারণ হলো মানুষ যখন তার এই পাশবিক প্রবৃত্তিকে প্রশ্রয় দেয় এবং তা মানুষের উপর প্রবল হতে থাকে, তখন সেটা মানুষকে আল্লাহর স্মরণ এবং ইবাদত থেকে বিমুখ করে দেয়। তার ভিতর আলস্য তৈরি হয়, হ্যাঁ, তার ভিতরে আল্লাহ বিমুখতা তৈরি হয়। এজন্য ইসলাম সারা বছরই বলেছে যে তুমি পরিমিত খাবার খাবা এবং একদম পরিমিত খাবার খাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মালা ইবনু আদম ইয়াআন শাররাম মিন বাতানিন, যে মানুষ পেটের চেয়ে কোনো নিকৃষ্ট পাত্র পরিপূর্ণ করে না। এরপর আল্লাহ রাসূল এই হাদিসেই বলেছেন যে মানুষের জন্য অতটুকুই খাবার খাওয়া যথেষ্ট যতটুকু তার শারীরিক শক্তি সামর্থ্য বজায় রাখতে সহায়ক যথেষ্ট হয়, এবং সে যদি খাবার খেতে চায় তাহলে পেটের 3 ভাগের 1 ভাগ খাবে। তো এই যে লক্ষ্য, এটা দেখা যায় যে ফরজ বিধান না দিলে এটা অনেকেই এই লক্ষ্যটা অর্জন করতে পারে না। তো এই জন্য আল্লাহ রাসূল সারা বছরই পরিমিত খাবার খেতে বলেছেন। আর যারা এই লক্ষ্য অর্জন করতে পারছে না বা সকলেই যেন এই লক্ষ্য অর্জন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বছরে 1 মাস রোজা সিয়াম সাধনাকে ফরজ করেছেন, যেন মানুষের ভেতর আল্লাহ তাআলার ইবাদত এবং তার জিকিরের উদ্যম তৈরি হয়। রোজা, আমি আগেই বলছিলাম যে পৃথিবীর এমন ধর্ম খুব কম পাওয়া যায় যেখানে আপনার সিয়াম সাধনা বা উপবাসের ধারণা পাওয়া যায় না। পৃথিবীর সব ধর্মেই এটা আছে। কেন আছে? কারণ এই যে পানাহার পরিহার করা, ভোগ বিলাসিতা পরিহার করা, এটা আত্মাধিক বা আত্মিক পরিশুদ্ধি লাভের একটা মাধ্যম, এবং এটা সব ধর্মে স্বীকৃত। এবং আল্লামা আবু সুলাইমান দারানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আন্না নাফসা ইদা জাআত ওয়া আতাশাত সাফাল কলব ওয়া রাক্কা ওয়া ইদা শাবিআত আমাল কলব। অর্থাৎ যখন মানুষ ক্ষুধার্ত থাকে, পিপাসায় আক্রান্ত হয়, তখন তার অন্তর পরিচ্ছন্ন হয় এবং সেখানে কমলতা তৈরি হয়। এবং যখন সে পরিতৃপ্ত হয়ে যায়, অর্থাৎ একজন মানুষ যখন তার সব অভাব পূর্ণ হয়ে যায়, তখন তার ভিতর স্বভাবসুলভ অন্ধত্ব তৈরি হয়, তার অন্তরে অন্ধত্ব তৈরি হয়। এই জন্য রোজা আধ্যাত্মিক পরিশুদ্ধি লাভের জন্য, আত্মশুদ্ধির জন্য একটা অবলম্বন। আল্লাহ তাআলা এই জন্য রোজাকে ফরজ করেছেন। রোজা রাখার মাধ্যমে যারা সামর্থ্যবান মানুষ আছে, যারা 3 বেলা পরিতৃপ্ত হয়ে খাবার খেতে পারে, তারা আসলে অভাব এবং দুঃখী মানুষের কষ্টটা অনুভব করতে পারে না। তো রমজানের 1 মাস যখন সে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে, তখন সে অভাবী মানুষের না খেয়ে থাকার যে কষ্ট, সেটা অনুভব করতে পারে। তো এই অনুভব করার ফলে 2টা লাভ হয়। একটা হলো যে আল্লাহ যে তাকে পরিতৃপ্ত হয়ে খাওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করে। আর হলো অভাবী মানুষের যে অভাব মোচন করা প্রয়োজন, আল্লাহ তাআলা যে যাকাতের বিধান দিয়েছেন, সদকাতুল ফিতরের বিধান দিয়েছেন, এই বিধানগুলো যে যথার্থ, এটাও সে উপলব্ধি করতে পারে। অর্থাৎ অভাবী মানুষের অভাবটা সে উপলব্ধি করতে পারে এবং আল্লাহর নিয়ামতের প্রতি শুকরিয়ার যে বোধ, কৃতজ্ঞতা বোধ, সেটা তার ভিতর জাগ্রত হয়। এটাও রোজা ফরজ হওয়ার একটা অন্যতম হিকমত বা রহস্য। রোজার মাধ্যমে মানুষ কি করে? রোজার মাধ্যমে মানুষ তার খেতে মনে চায় কিন্তু সে খায় না, তার পান করতে মনে চায়, সে পান করে না। আল্লাহ রাসূলের নির্দেশনা অনুসারে তার একটা পাপ কাজ করতে মনে চায় কিন্তু সে করে না। তার স্ত্রীর
সাহচর্য পেতে ইচ্ছা করে কিন্তু সে পায় না, সে এটা থেকে দূরে থাকে। এই দূরে থাকার মাধ্যমে তার নিজের উপরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। অর্থাৎ রোজা রাখার মাধ্যমে একজন রোজাদার ব্যক্তি আত্মনিয়ন্ত্রণের শক্তি লাভ করে, এবং আত্মনিয়ন্ত্রণের শক্তি এটা দুনিয়াতেও সাফল্য লাভের জন্য প্রয়োজন এবং পরকালেও সাফল্য লাভের জন্য প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় করে এবং নিজের আত্মাকে এবং নফসকে প্রবৃত্তি থেকে দূরে রাখে, আত্মনিয়ন্ত্রণ করতে পারে, জান্নাতই হবে তাদের আশ্রয়। এবং দেখেন, রমজান সংক্রান্ত একটা বিখ্যাত হাদিস, সেটা হলো যে যখন রমজান আসে তখন আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করেন। তো শয়তানকে বন্দী করার ব্যাখ্যা উলামায়ে কেরাম নানাভাবে করেছেন, যে আসলেও বন্দী করেন, অথবা নির্ধারিত সময়ের জন্য বন্দী করেন, অথবা প্রভাব কমিয়ে দেন। কিন্তু এর একটা ব্যাখ্যা আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি চমৎকারভাবে দিয়েছেন। তিনি বলেছেন যে সহিহ বুখারীর একটা হাদিস আছে যে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যে শয়তান মানুষের রক্তর যে নালী আছে, শিরা আছে, এর ভিতর দিয়ে চলাচল করে। তো একজন রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে তখন আধুনিক বিজ্ঞান থেকেও এটা প্রমাণিত যে ক্ষুধা এবং তৃষ্ণার কারণে রক্তচাপ কমে যায় এবং রক্তের প্রবাহ এই নালীতে কমে যায়। যখন রক্তচাপ এবং রক্তনালীতে রক্তের চাপ এবং প্রবাহ কমে যায় তখন শয়তানের এই দৌড়াদৌড়ি বা চলাচলের পথও কি হয়, সংকুচিত হয়। এই জন্য রোজাদার ব্যক্তির উপর শয়তান কি করতে পারে না, প্রভাব বিস্তার করতে পারে না। এটাই অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানকে কি করা হয়, বন্দী করা হয়। আমরা হাদিসে দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ভিতর কেউ যদি আমার শারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, যে সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো, যদি সামর্থ্য না থাকে তাহলে অমাল্লাম ইস্তাতি ফালাইহি বিসসাওম, যে তাহলে সে যেন রোজা রাখে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষের ভিতর যে জৈবিক আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার কারণে মানুষের নানা ধরনের অপরাধে জড়িয়ে যায়, হ্যাঁ, অন্যায় সম্পর্ক, অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, এটা রোজার মাধ্যমে প্রশমিত হয়। আর এই প্রশমিত হওয়ার কারণে বান্দার চরিত্র রক্ষা পায়। অর্থাৎ রোজা যদি কেউ যথাযথভাবে পালন করে তাহলে তার চারিত্রিক উন্নতিও হবে এবং চরিত্রও রক্ষা পাবে। এগুলি তো জাগতিক উপকারের কথা আমরা বললাম। এর বাইরেও রোজা স্বাস্থ্যগত কিছু উপকারও আছে। এই যে ঢাকা সিটির একজন বিখ্যাত যিনি প্রার্থী ছিলেন এবং ডাক্তার তাসনিম যারা, তার একটা আলোচনা আছে যে রোজার 7টি উপকারিতা। সেখানে তিনি বেশ কিছু স্বাস্থ্যগত উপকারের কথা বর্ণনা করেছেন এবং সায়েন্টিফিকভাবে। এর ভিতর তিনি যা যা উল্লেখ করেছেন আমি কয়েকটি বলছি। যে তারুণ্য ধরে রাখে, যে অটোফেজি পদ্ধতিতে রোজা রাখলে মানুষের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলি পুনর্গঠনের সুযোগ পায়, এতে মানুষের তারুণ্য ধরে রাখা সহজ হয়। শরীরের মেদ কমে, চর্বি কমে, শরীরের ওজন কমে, এরপর হলো রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আসে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসে। অর্থাৎ রোজার আমরা এক কথায় বলতে পারি আল্লাহ তাআলা রোজার মাধ্যমে বান্দার দুনিয়া এবং আখেরাতে অনেক উপকারিতা রেখেছে। বা দুনিয়াতেও সামাজিক উপকার রয়েছে, স্বাস্থ্যগত উপকার রয়েছে, আর পরকালে তো আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্টির উপকার রয়েছে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন রোজা ফরজ হওয়ার হিকমত ও তাৎপর্য সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের সীমাবদ্ধতা থাকায় আমাদের এখানেই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের জীবনকে কল্যাণময় করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب العالمين يا أرحم الراحمين.
ويا أكرم الأكرمين يا أول الأولين يا آخر الآخرين يا رحيم المساكين ويا ذا القوة المتين يا الله يا رب العالمين আমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে ইয়া আল্লাহ ছোট বড় জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে দিনে রাতে আলোতে অন্ধকারে করা গুনাহগুলো maaf করে দিন আল্লাহ আল্লাহ গুনাহের কাজ করা আমাদের জন্য কঠিন করে দিন আল্লাহুম্মা নেক কাজ করা আমাদের জন্য সহজ করে দিন ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে সালেহিনদের অন্তর্ভুক্ত করে দিন মুত্তাকীদের অন্তর্ভুক্ত করে দিন আল্লাহ জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিন আবরার লোকদের অন্তর্ভুক্ত করে দিন আমাদের সাহরি ইফতারকে কবুল করুন আমাদের তাসবিহ তিলাওয়াতকে কবুল করুন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আপনি আমাদের তাসবিহ তিলাওয়াত আল্লাহ রুকু সিজদাকে কবুল করুন আল্লাহ ঘরে ঘরে নামাজি বানিয়ে দিন আল্লাহ মাহ রমাদানের উসিলায় আল্লাহ ঘরে ঘরে মুমিন মুত্তাকীদের সংখ্যা বাড়িয়ে দিন আল্লাহ সবাইকে ঈমানি চেতনায় উদ্দীপ্ত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ কোরআনের আলোয় আলোকিত করুন ইয়া আল্লাহ ইসলামী মূল্যবোধের আলোকে সমাজকে গঠন করার তৌফিক দান করুন আল্লাহ ইয়া আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন আল্লাহ যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করুন আল্লাহ জালিমের জুলুম থেকে রক্ষা করুন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বদনজরকারীর বদনজর থেকে হেফাজত করুন আল্লাহ হিংসুকের হিংসা থেকে হেফাজত করুন আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে যত কল্যাণ থেকে পরিত্রাণ চেয়েছেন সমুদয় কল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে যত কল্যাণ থেকে আশ্রয় চেয়েছেন সমুদয় কল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন আল্লাহ। আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিন আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন আমাদের হায়াত বারাকা নসিব করুন আল্লাহ আমাদের দেশকে আপনি কবুল করুন এই দেশের অর্থনীতিকে সচল করুন এই দেশকে দুর্নীতি মুক্ত করুন এই দেশের মানুষের শুভ বুদ্ধির উদয় ঘটিয়ে দিন আল্লাহ বিশ্ব মুসলমানের উপর খাস রহমত নাজিল করুন আল্লাহ মুসলমানদেরকে নিজের পায়ে দাঁড়ানোর তৌফিক দান করুন ইহুদি নাসারাদের সমস্ত ষড়যন্ত্র শত্রুতা থেকে অনিষ্ট থেকে আপনি মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ সবাইকে এক কালিমার উপর জড়ো হওয়ার তৌফিক দান করুন আল্লাহ বিশ্ব মুসলমানকে আপনি গায়বী নসরত মদদ করুন আল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন কর্মকর্তা কুশলী আল্লাহ পৃষ্ঠপোষকতায় যারা আছেন আল্লাহ আপনি তাদেরকে আপনার শান অনুযায়ী প্রতিদান দান করুন পরিবারের সদস্যদেরকে নেক হায়াত দান করুন হেদায়েতের পথে পরিচালিত করুন ইয়া আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাগফিরাত করুন ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্য বারাকা নসিব করুন চাকরিজীবীদের চাকরি বাকরিতে উন্নতি দান করুন ইয়া রাব্বাল আলামিন পেশাজীবীদের পেশাবৃত্তিতে আপনি খাস রহমত নাজিল করুন আমাদের দোয়াগুলোকে কালিমায়ে তাওহীদের উসিলায় কবুল করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু